রান্নাঘরের রানী, organized by Indranil Mukherjee and Shilpa Mukherjee, founders of Nritya-Gatha. And also we heartily thank celebrity judge Rupana Bhattacharya for aligning us with this grand endeavor. পেয়ে গেছি রূপর্ণা ম্যাডামকে এবং ইন্দ্রনীল স্যারকে। শুরু করছি ইন্দ্রনীল স্যারকে। স্যার, খুব সুন্দর নাম, রান্নাঘরের রানী। এটা কি ফার্স্ট এডিশন, মানে প্রথমবার এরকম একটা কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন? অ্যাকচুয়ালি আমরা একটা নৃত্যকথা, বেসিক্যালি নাচ গান কবিতা, আমরা এইসব নিয়ে কাজ করি। আর এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে আমরা শুরু করেছি। আমাদের অবজেক্টিভটা খুব সিম্পল, আমরা সমাজের মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের পাশে, ভ্যান চালক, অটো চালক, রিক্সা চালক, তাদের ছেলেমেয়েরা, অরফেনেজের বাচ্চারা, যারা সমাজের মূল স্রোতে ফিরতে পারছে না। আমাদের এই নৃত্যকথার যত সদস্যরা রয়েছে, তারা সেই উদ্দেশ্যে নিয়ে জয়েন করেছে যে আমরা ওদের পাশে দাঁড়াবো, ওদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসবো। এই প্রতিশ্রুতি নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমরা চলে যাচ্ছি সেলিব্রিটি জাজ রূপর্ণা ভট্টাচার্য ম্যাডামের কাছে। কালিনারি মেন্টর, কালিনারি এক্সপার্ট, বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়। আজকে আরেকবার তারই হাত ধরে ইনফ্যাক্ট আসতে পেরেছি। রান্নাঘরের রানী, অর্গানাইজড বাই নৃত্যগাথা। রূপর্ণা ম্যাডাম, প্লিজ। খুব ভালো একটা উদ্যোগ, নৃত্যগাথার পাশে আপনি দাঁড়িয়েছেন। নমস্কার। হ্যাঁ, ইন্দ্রনীল আমার ভাইয়ের মতো, আর ইন্দ্রনীলের ওয়াইফ শিল্পা, যে কর্ণধার নৃত্যগাথার, ও আমার বোনের মতো। তো ডেফিনেটলি ওরা যখন এত সুন্দর একটা প্রোগ্রাম করার কথা বলেছিল আমাকে, তখন অনেকদিন ধরেই একটা পরিকল্পনা ছিল। কারণ যেমন ইন্দ্রনীল বললো যে নৃত্যগাথা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে। আমি দেখেছি এর আগে ওরা গরমে পাখিদের খাওয়ানো, কম্বল বিতরণ, এই ধরনের বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে সবসময় ওরা যুক্ত থাকে। দুজনেই কর্পোরেট প্রফেশনাল হওয়ার পরেও ওরা কিন্তু সবসময় আমি দেখছি সমাজ কল্যাণমূলকে কাজ করে, এবং ওদের একটা মেন্টালিটি আমি দেখেছি সবকিছুর প্রতি ওরা সবসময় একটা হাত বাড়িয়ে দেয়, একটা সাহায্যের হাত বাড়িয়ে দেয় প্রত্যেকটা জায়গায়। আমার কিন্তু আপনারা দেখেছেন খুব বৃষ্টি। আমরা ইন্দ্রনীল মুখার্জি স্যারকে পেয়ে গেছি, নৃত্যগাথার কর্ণধার, আর পেয়ে গেছি নৃত্যগাথা আয়োজিত রান্নাঘরের রানীর কন্টেস্টেন্টসের। ইন্দ্রনীল স্যারকে রিকোয়েস্ট করছি একটু সবার সাথে পরিচয় করে দিতে। ম্যাডাম, আপনার নাম? আমি পিঙ্কি বোস। আমি রান্না করেছি আজকে গার্লিক পেপার চিকেন। ফ্যান্টাস্টিক। আমি মোনালিসা সাহা। আমি আজকে ক্রিসপি ম্যাগি চাট বানিয়েছি। আমি সংঘমিত্রা ব্যানার্জি। আমি আজকে বানিয়েছি ক্রিসপি কর্ন। हेलो, मैं आरती बाबैया। मैं आज मूंग दाल चिल्ला विथ वेजेस बनाया। হ্যালো, আমি রুমা রয়। আমি আজকে চিকেন প্যানকেক বানিয়েছি। হ্যালো, নমস্কার। আমি সৌমদীপা ঘোষ। আমি বানিয়েছি ভেজ সয়াবিন কাটলেট। নমস্কার, আমি পৌলমী নাথ। আমি বানিয়েছি বাটার কারি কেক। আমরা ইন্দ্রনীল স্যারকে রিকোয়েস্ট করব আর একজন নৃত্যগাথার সদস্যের সাথে পরিচয় করে দিতে। নমস্কার, আমার নাম শতরূপা চৌধুরী পাল। আমি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি কিছু আমার রান্নার প্রিপারেশন নিয়ে। আমি যা তৈরি করে এনেছি সেটা হচ্ছে যে ক্রিসপি ভেজিটেবলস বল। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর এখানে উপস্থিত হয়ে আমার খুব ভালো লাগছে। নৃত্যগাথার সাথে আমার যে সম্পর্কটা, সেটা ডে বাই ডে সেটা যেন আর একটা পারিবারিক সম্পর্কে গিয়ে দাঁড়াচ্ছে। কারণ এত সুন্দর একটা অর্গানাইজেশন আন্তরিকভাবে আমাদের সকলকে অভিনন্দন করেছে, যেখানে যুক্ত হয়ে আমি খুবই আপ্লুত। এবং আগামীকালে আরও এনাদের যা সকল প্রোগ্রাম আছে, যা সমস্ত অনুষ্ঠান আছে, সেগুলোতে যুক্ত হতে চাই। ধন্যবাদ। নমস্কার, আমার নাম প্রিয়াঙ্কা কাশ্যপী। আমি বাই প্রফেশন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু আমি নাচ করতে ভালোবাসি এবং নৃত্যগাথার সাথে আমি খুবই রিসেন্টলি জয়েন করেছি। তো আমি ইন ফিউচার আরও কিছু সমাজ সেবামূলক কাজ এবং নাচের অনুষ্ঠানও করতে চাই। নমস্কার, আমি প্রিয়াঙ্কা সরকার চ্যাটার্জি। আমি একজন শিক্ষিকা, টিচার। আমি একটা হসপিটালের সাথেও যুক্ত। আর আমি নৃত্যগাথার সাথে যুক্ত হয়ে খুবই আনন্দিত। এবং রিসেন্টলি আমরা সমাজসেবামূলক কাজ, যেমন অরফানেজের কিছু বাচ্চাদেরকে নিয়ে নৃত্য পরিবেশন করেছি বিধাননগর মেলাতে। আর আমরা পুরো নৃত্যগাথার টিম মিলে ভীষণ আমরা আনন্দিত হয়েছি এবং দর্শকরাও খুবই আনন্দিত হয়েছে। তাই জন্য আমি নৃত্যগাথাকে কর্ণধারকে ধন্যবাদ জানাই। আমি খুবই আনন্দিত এই গ্রুপকে পেয়ে। ফ্যান্টাস্টিক। নমস্কার, আমি পৌলমী নাথ। আমি নৃত্যগাথার একজন সাধারণ সদস্য হিসেবে আমার খুব ভালো লাগছে। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাদের প্রতিষ্ঠান নৃত্যগাথাকে।
আমার নাচ করতে ভালো লাগে, নাচ করি। এছাড়া আমরা বিভিন্ন রকমের নৃত্যকথার সাথে সমাজসেবামূলক কাজেও আমি ইচ্ছুক করতে। নমস্কার। नमस्ते, मैं आरती बाबरिया, मैं होम मेकर हूँ और मैं नृत्य कथा से कुछ टाइम से जुड़ी हूँ, लेकिन मुझे ऐसा नहीं लग रहा है, मुझे ऐसा लग रहा है बहुत ही टाइम से मैं उन लोगों के साथ और एक परिवार से ऐसा लग रहा है। तो मैं बहुत खुश हूँ इस ग्रुप से जुड़ने के लिए नृत्य कथा। আমি সম্ভবিচ্ছা, আমি একজন হাউসওয়াইফ, তার সঙ্গে ছোট ছোট করে কিছু কিছু কাজ করি, কিছু সমাজসেবামূলক কাজও করি নিজের ব্যক্তিগত দিক দিয়ে। আর এই প্রথম আমি নৃত্যকথার সঙ্গে যুক্ত হয়েছি, কিছুদিন মাত্র হলো, কিন্তু ওদের এই পরিসরটা, ছোট্ট পরিসরকে এত বড় করে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে এবং ওদের সঙ্গে আরও বেশি করে থাকতে চাই। আমি নৃত্যকথার কর্ণধার শিল্পা মুখার্জি এবং ইন্দ্রনীল মুখার্জিকে বিশেষভাবে ধন্যবাদ যে আমাকে সুযোগ দেওয়ার জন্য তাদের সঙ্গে যুক্ত হওয়ার। ইন্দ্রনীল মুখার্জি খুব স্পোর্টিংও বটে, এই আমাদেরকে সাহায্য করছেন ফটোগ্রাফির সময়। আমি রুমা রায়, আমি একজন হাউসওয়াইফ, খুব নাচ করতে ভালোবাসি। এই সুযোগটা করে দেওয়ার জন্য নৃত্যকথার পক্ষ থেকে ইন্দ্রনীলদাকে আর শিল্পা, কর্ণধার শিল্পাকে আমার ধন্যবাদ। গ্রুপটা এগিয়ে চলুক, আমরা তার সাথে এগিয়ে যাচ্ছি, আমাদের খুব ভালো লাগে। নমস্কার, আমার নাম সৌমদীপা ঘোষ। আমি বাই প্রফেশন অ্যাজ আ রিসেপশনিস্ট, আমি সার্ভিস উমেন। আমি নৃত্যকথা গ্রুপের সাথে জয়েন হয়ে খুবই আনন্দিত এবং আমি আগামী দিনে সমাজসেবামূলক কাজ করতেও খুবই ইচ্ছুক। ধন্যবাদ। নমস্কার, আমি পিঙ্কি বোস, আমি নৃত্যকথার নতুন সদস্য। নৃত্যকথার সাথে যুক্ত হয়ে খুবই ভালো লাগছে। নমস্কার, আমি মোনালিসা সাহা, আমি একজন স্টুডেন্ট। আর পড়াশোনার সাথে সাথে আমার ডান্সটা যেহেতু খুবই ভালো লাগে, তো নৃত্যকথার সাথে যুক্ত হয়ে ডে 1 থেকে যুক্ত হয়ে আমার খুবই ভালো লাগছে। আর আমি আশা করি ফিউচারে আমরা আরো বড় জায়গায় প্রোগ্রাম করতে পারি। আশিস দা, এখানে একটা জিনিস বলতে, একটা জিনিস বলতেই হয়, মানে নৃত্যকথা শুরু করেছিলাম বেসিক্যালি আমি আর শিল্পা দুইজন। একদম প্রথম মানুষ, যে মানুষটা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল সে কিন্তু মোনালিসা, মানে আমাদের ফাউন্ডার মেম্বারের মতো। আচ্ছা, এবং অনেক অনুষ্ঠান করেছি এবং প্রত্যেকটা জায়গায় আমরা সফলভাবে অনুষ্ঠান করেছি। ফ্যান্টাস্টিক। ইন্দ্রনীল কবে থেকে শুরু, মানে আনুষ্ঠানিক শুরুটা কবে নৃত্যকথার? আমরা শুরু করেছি খুব রিসেন্টলি, মানে আমরা শুরু করেছি বেসিক্যালি 1 মার্চ 2024। আচ্ছা, এই কয়েকদিনে যে আমরা এতটা এগিয়ে যাব, সমাজের বিভিন্ন স্তরের মানুষের থেকে যে এতটা সম্মান পাবো, এটা আমিও ভাবিনি। মানে খুব কম সময়ের মধ্যে সেটা আমি করেছি আর কি। তো আমরা পুরো টিমটাকে আরেকবার পেতে চাই ইন আ সিঙ্গেল ফ্রেম। শিল্পা মুখার্জি কিছুক্ষণের মধ্যেই আসবেন, আর আমাদের ওনার ফাউন্ডার অফ নৃত্যগাথা। Thanks everyone. Hello Kolkata, Ashish Bashak live at Kolkata Delight with Raja Rani Ranna Ghar organized by Nrityagatha. We also thank celebrity judge Rupana Bhattacharya for aligning Hello Kolkata with this mega. Ranna Gharer Rani presented by Nrityagatha পেয়ে গেছি আজকের অনুষ্ঠানের সঞ্চালিকা সংঘমিত্রা ব্যানার্জি ম্যাডামকে। অবশ্যই ধন্যবাদ আমাদের সেলিব্রিটি জাজ রূপপর্ণা ভট্টাচার্য ম্যাডামকে, ইন্দ্রনীল মুখার্জি এবং স্বপ্না মুখার্জিকে আমাকে সংযুক্ত করার জন্য। ম্যাডাম, একটু যদি অনুষ্ঠান সম্বন্ধে বলেন আজকে প্লিজ। নমস্কার, আমি সম্ভবিচ্ছা চলে এসেছি নৃত্যকথার আয়োজিত আজকের অনুষ্ঠান রান্নাঘরের রানীকে নিয়ে। আজকের রান্নাঘরের রানীর স্পন্সার্ড বাই নৃত্যকথা, কো স্পন্সার্ড বাই কলকাতা ডিলাইট আর আমাদের মিডিয়া পার্টনার হ্যালো কলকাতা। আমাদের রান্নাঘরের রানীর অনুষ্ঠানের যিনি জাজ রূপকন্যা ভট্টাচার্য, তাকে বরণ করবেন সোনালী মিত্র আর পৌলমী, আর অ্যাসিস্ট করবেন রান্নাঘরের রানী প্রেজেন্টেড বাই নৃত্যগাথা। তার সেলিব্রিটি জাজ রূপকন্যা ভট্টাচার্য ম্যাডামকে বরণ করে নিলেন ইন্দ্রনীল মুখার্জি অ্যান্ড টিম নৃত্যগাথা। আনিসুল আলমকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ হচ্ছে শতরূপা ডেকর বুটিকের তরফ থেকে, তার নিজের হাতের তৈরি উত্তরী। আর সঙ্গে থাকছে সৌমিত্রা, ফুলের তোড়া দিয়ে বরণ করা হচ্ছে। প্রথমে যেটা ওনাকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, যাই বলুন খুব কম হবে। মানে এত ভালো মানুষ উনি, সমস্ত মানে যে কোনো রকম সুবিধা সুযোগ
যে কোনো রকম বিপদ আপদ যাই হোক না কেন আমার ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট এই দুটি মানুষ। আমি এই দুজনকেই যোগাযোগ করি, উনি ম্যানেজার আর উনি আমাদের কলকাতা ডিলাইটের ওনার আনিসুল ভাই, আনিসুল আলম, আর এই হলো আমাদের দীপঙ্কর। ঠিক আছে, এই দুজন মানুষের সঙ্গে মানে এরা বলতে পারেন একদম মাটির মানুষ। আমাদের সাপোর্ট দিতে আমরা যারা থাকি প্রত্যেকেরই যে কোনো রকম সুবিধা অসুবিধা, বড় অনুষ্ঠান বা কোনো রকম হয়তো বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান হলো, যখন যেমন ভাবে দরকার আমরা এই দুটি মানুষকে পাশে পাই। তার সঙ্গে রয়েছে আমাদের সঙ্গে নবীনও খুব ভালো ছেলে। ঠিক আছে, যখন আমরা আসি এদের এখানে স্পেসিফিক্যালি কলকাতা ডিলাইট সম্বন্ধে আমাকে দুটো জিনিস বলতে হবে। আমি আনিসুল ভাইয়ের সময় চেয়ে বলছি, আমি একটু আগে বললেনি, তারপরে আমি আপনাকে দিচ্ছি, কারণ আমি আবেগ রাখতে পারছি না। বেসিক্যালি হচ্ছে কি না, এত কোঅপারেটিভ ওনারা। আজকে এত বড় একটা অনুষ্ঠান, মানে আমাদের যারা সদস্যরা রয়েছে, আমাদের গেস্টরা। নমস্কার, আনিসুল আলম বলছি। কলকাতা ডিলাইট আপনার এই সাপুরজির খুব কাছেই, নিউ টাউনে। আমি গত 2 বছর আগেই শুরুয়াত হয়েছিল। এখন এই এলাকায় যাতে আরো ভালো খাবার ব্যবস্থা পরিবেশন করা যায়, অনুষ্ঠান থেকে শুরু করে সহযোগিতা করা যায়, তো ইন্দ্রনীলদার কাছ থেকে আমরা অনেক হেল্প পেয়েছি। উনিও এইখানে আমাদের এই কলকাতা ডিলাইটের সঙ্গে অনেকভাবেই যুক্ত আছেন। টোটাল ব্যাপারটা যেমন দীপঙ্কর ম্যানেজ করছে, আমার মেন ক্যাপ্টেন আছে নবীন বেরা, এরাই ম্যাক্সিমাম সময় এখানে থাকে। আমি খুব কম সময় দিই রেস্টুরেন্টে। আমরা চাইছি আরো ভালো করে খাবার পরিবেশন করতে এবং সমস্ত রকম অনুষ্ঠান অর্গানাইজেশন, কারণ আমার এখানে নিয়ার অ্যাবাউট 200 ইনফ্রাস্ট্রাকচার আছে, 200 পিপল সিটিং এর। এবং এই যে রান্নাঘরে রানি প্রোগ্রাম বা নৃত্য, এটা পরিবেশন করছে পুরোটাই ইন্দ্রনীলদার জন্যই হচ্ছে। এতে কলকাতা ডিলাইটও প্রচার পাচ্ছে। আমার আরো সৌভাগ্য, দাদা এত বড় অনুষ্ঠান আমার এখানে করার দিয়েছে, পারমিশন দিয়েছে। আমি সেজন্য ওনাকে স্বাগত জানাই। নেক্সট টাইম যখনই থাকবে ওনার অনুষ্ঠান, আমি অলওয়েজ ওয়েলকাম জানাবো যে আমার এখানে আসবেন। যদি আমাদের তরফ থেকে যতটুকু হেল্প করার আমরা করব। আমার নাম নবীন বেরা। আমিও বিগত 2 বছর ধরে কলকাতা ডিলাইটের সঙ্গে যুক্ত। এমডি স্যার হিসেবে আমাদের যে মিস্টার আনিসুল আলম স্যার আছে, উনি আমাদের সঙ্গে সব দিক থেকে কোঅপারেট করেন এবং ওনার কাছ থেকে আমরা সব রকম সুযোগ সুবিধা পাই স্টাফ হিসাবে। তো স্টাফ হিসাবে আমার এইটুকুই বলার আছে, আমি এইটুকুই চাই যে কলকাতা ডিলাইট আগে গ্রোথ করুক, আগে গ্রোথ করবে, এই আশা নিয়ে আমরা সবকিছু গেস্টকে স্যাটিসফাই করার চেষ্টা করি। আপনারা আজকে লিটল গেস্ট, রাইট? নমস্কার, আমার নাম জারিন আলম। আমি স্কুলের নাম দিল্লি পাবলিক স্কুল, মেগা সিটি, কলকাতা। আমি ক্লাস 2 পড়ি। আজকে তুমি কি পারফর্ম করবে? কাটতে কাটতে নাচবো। তার গানের নাম হলো আহা কি আনন্দ আকাশে বাতাসে। আর খাবারও বানাবো। আমার নাম রুমা রয়, আমি চিকেন প্যানকেক বানিয়েছি। ফ্যান্টাস্টিক। আমাদের সেলিব্রিটি জাজের সামনে এবারে রুমা রয়। আচ্ছা, এটা চিকেন আছে। আর হ্যাঁ, কারণ কি সবাই তো বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, তো আমার মধ্যে গাজর দেওয়া আছে, পেঁয়াজ আছে, ডিম আছে, সবকিছু দিয়ে, আর উপরটা যেহেতু আমি একটুখানি ইয়ে দিয়েছি, চিজ দিয়েছি, বাচ্চাদের ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। মানে তুমি সবকিছু একসাথে মেখেছো? হ্যাঁ, মেখে ওটা ফ্রাই করেছি। নৃত্যগাথা কালিনারি কন্টেস্টের আমাদের আরেকজন কন্টেস্টেন্ট। আমার নাম প্রিয়াঙ্কা সরকার চ্যাটার্জি। আজকে আমি একটা মহারাষ্ট্রিয়ান ডিশ কাম টুইস্ট বানিয়েছি, এগ ভুজি উইথ পাও। এটা টেস্ট করাতে আজকে আমাদের সেলিব্রিটি জাজ রূপনা ম্যাডামকে রিকোয়েস্ট করব। এগ ভুজি আর এগ ছাড়া আর কিছু আছে? হ্যাঁ, ভেজিটেবলস আছে সব উইথ পাও। ঠিক আছে, আমি একটু ভুজিটা নিই। নমস্কার, আমার নাম সৌমদীপা ঘোষ। আমি আজকে তৈরি করেছি ভেজ সয়াবিন কাটলেট। সৌমদীপা কর ঘোষ। ঘোষ, সৌমদীপা ঘোষ ম্যাডাম, ফ্যান্টাস্টিক। রূপনা ম্যাডামকে আমি আজকে তৈরি করেছি ভেজ সয়াবিন কাটলেট। ক্রিসপি ভেজ বল। ক্রিসপি ভেজ বল।
আমাদের সেলিব্রিটি জাজ রূপপর্ণা ম্যাডামকে রিকোয়েস্ট করবো জাজমেন্টেড। ক্রিসপি ভেজ বল, হোয়াইট সস। বাটার এগ গার্লিক বানিয়েছি। নমস্কার, আমি পিঙ্কি ঘোষ, আমি গার্লিক পেপার চিকেন বানিয়েছি। গার্লিক পেপার চিকেন, পিঙ্কি বোস। হ্যাঁ, সস দিয়েছি, এখানে টমেটো কেচাপ আছে, সয়া সস আছে আর রেড চিলি। নমস্কার, আমি মোনালিসা সাহা। আজকে আমি ক্রিসপি মিক্সড ম্যাগি বানিয়েছি। ক্রিসপি মিক্স ম্যাগি, ফ্যান্টাস্টিক। মোনালিসা সাহা, স্টুডেন্ট, ক্রিসপি ম্যাগি। আর এইটা কি আছে? এটা পানি। ওটা পানি। মোনালিসা এখন স্টুডেন্ট মানে কি পড়ছো? আমি এখন ক্লাস 12 ক্লাস 12-এ। ভালো চলছে। সেলিব্রিটি জাজ রূপপর্ণা ভট্টাচার্য টেস্ট করছেন মোনালিসার বানানো ক্রিসপি ম্যাগি। হ্যালো কলকাতা, লাইভ এট কলকাতা ডিলাইট উইথ নৃত্যগাথাস রান্নাঘরের রানী। We thank celebrity judge Rupparna Bhattacharya and we have a very special contestant Zarina Alam. Zarina কি বানিয়েছ আজকে বলো? আজকে আমি লিচি প্যারাডাইস বানিয়েছি। লিচি প্যারাডাইস? এইটা কিন্তু রূপপর্ণা ম্যাডাম পুরোটাই খেতে লাগবে। করবেন রেজাল্টস, এই সুন্দর সুন্দর মেমেন্টো, সুন্দর সুন্দর mementos of appreciation presented by Nrityagatha. আমি সঙ্গমিত্রাকেই দিচ্ছি কারণ ও আমাদের সবাইকে ইন্ট্রোডিউস করাচ্ছে, তুমি যদি একটু বলো। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জাহানারা বিবি, উনি জেলা পরিষদের সেক্রেটারি, চাইল্ড অ্যান্ড ওমেন ডেভেলপমেন্টের। তাকে বরণ করে নেওয়ার জন্য আমি ডেকেছি। আমি একটু বলে দিই, জাহানারা বেসিক্যালি জেলা পরিষদ শিশু ও নারী কল্যাণের কর্মাধ্যক্ষ, আর ওকে বরণ করার জন্য বলো। বরণ করার জন্য প্রিয়াঙ্কা সরকার চ্যাটার্জি উত্তরীয় দিয়ে বরণ করবে, আর রুমা রয় ফুলের বুকে দিয়ে বরণ করবে। জাহানারা ম্যাডাম একটু যদি সবার জন্য বেস্ট উইশেস। নৃত্যগাথার খুব সুন্দর একটা উদ্যোগ, আজকে কুকিং কন্টেস্ট চলছে, যদি একটু শুভেচ্ছা দেন। আজকে এখানে যে আমরা এসছি, এখানে উপস্থিত আছেন অনেক মায়ের, এখানে উপস্থিত আছেন, সবাই নাম না জানার জন্য আমি বলতে পারছি না, ভালো। হ্যাঁ, চাইছি এখানে ইন্দ্রনীল আছে, আর এই সংস্থার যারা কর্মকর্তা মন্ডলী আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে নমস্কার জানাই। দিদি পাশে আছেন, সঙ্গে আছেন, এবং আমরা দিদির সাহায্য নিয়ে আস্তে আস্তে আরো দূর এগিয়ে যাব। নৃত্যগাথা আরো অনেক বড় রাস্তায় এগোবে এবং অনেক অনেক দূর পথ চলবে। হ্যালো কলকাতা, লাইভ উইথ নৃত্যগাথা, নাচ গান কবিতা ও সমাজ সেবায় নৃত্যগাথা। আজকে সকাল থেকে নৃত্যগাথা পরিবেশনা করছে রান্নাঘরের রানী, আর পেয়ে গেছি দ্য ম্যাজিক্যাল কুইন মৌবনী সরকার। দ্য ম্যাজিক্যাল কুইন, সবার জন্য বেস্ট উইশেস। আপনি আছেন নৃত্যগাথার সাথে, যেখানে নাচ গান কবিতা ছাড়াও সমাজ সেবা হয়, আর আজকে ওনারা একটা কারিনারি ইভেন্ট পরিবেশনা করলেন। আমি সবাইকে আমার তরফ থেকে বেস্ট উইশেস জানালাম। এটা একটা দারুণ কনসেপ্ট। আমরা ভাবি যে যারা নাচের জগতে রয়েছে তারা কালনারি কি বুঝবে, কিন্তু এই যে কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে। পক্ষ থেকে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মৌবনী সরকার, বিশিষ্ট অভিনেত্রী এবং মডেল। তাকে বরণ করে নেবেন আমাদের সংস্থার কর্ণধার শিল্পা মুখোপাধ্যায় আর পিঙ্কি। উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন শিল্পা মুখার্জি, আমাদের নৃত্যগাথার কর্ণধার। শিল্পা মুখার্জি ফাউন্ডার অফ নৃত্যগাথা। পিঙ্কি, তিনি হচ্ছেন নৃত্যগাথার একজন সদস্য। নমস্কার, আমি শিল্পা মুখার্জি, আমি নৃত্যগাথার কর্ণধার। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা বেসিক্যালি
নৃত্য পরিবেশন করতে পছন্দ করি, ভালোবাসি। আর সবাই এখানে বলবো সবাই ডান্সার তা নয়, কিন্তু আমরা চেষ্টা করি নতুন নতুন কিছু করে তোলার। একেবারে চমকে গেলাম যে সাপুরজিতে এত সুন্দর একটা ডিলাইটফুল কলকাতা ডিলাইট নামক রেস্টুরেন্ট উঠেই একটা অন্যরকম মাহল মনে হলো এবং ভীষণই ফ্রেন্ডলি ফ্যামিলি অ্যাটমসফিয়ার। এখানে এসে 12 জন। ওটা আমার ডেকোয়ার্ড কালেকশনস, আমার যে বুটিক সেখান থেকে আমার এটা তৈরি। আমার বুটিকটা রাজারহাটে, আর আমরা মেনলি হসপিটালে কাজ করি। আমার সাথে অনেক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রয়েছেন যারা ছাড়া আমার উপর নির্ভরশীল করে, কিন্তু ওদের উপর অ্যাকচুয়ালি আমি নির্ভর করি। তো আমার মা কাজটা শুরু করেছে, সবকিছু পর্যবেক্ষণ নিরীক্ষণ এসব মাই করে, কিন্তু আমি এখন মায়ের সাথে অ্যাটাচ। তো চেষ্টা করছি নতুন ভাবে করার। খুব সুন্দর, মানে আমি সবকিছু দেখেই ফিল করেছি। তো ধন্যবাদ। ডিলাইটফুল মিউজিক্যাল প্রেজেন্টেশন পাচ্ছি সম্রাট মুখার্জি, the lovely son, talented son of Indranil and Shilpa Mukherjee. সম্রাট কি বাজাচ্ছ এটা একটু সবাইকে এক্সপ্লেন করো। And the proud mom Shilpa কেও পেয়ে গেছি। তো আমরা ভেবেছি এটা একটা মানে পারফর্ম করবো যেখানে আমার ছেলে বাজাবে, আমার হাজবেন্ড গান করবে, আর আমি ডান্স পারফর্ম করবো। Fantastic mother Shilpa Mukherjee, founder of Nrityagatha, co-founder Indranil Mukherjee, their lovely son, talented son Shamrat Mukherjee on the piano. Shukonna class 2 এ পড়ছে জারিন আলম। জারিন, প্রথমে কবিতা, তাই তো? আমি হব সকাল বেলার বাকি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। Kolkata delight, and we have Zareen Alam amongst us, a tiny talent, daughter of Kolkata Delight founder Anisul Alam. আমাদের রাজারহাট নিউ টাউনের বিধায়ক, তাকে বরণ করার জন্য আছেন ইন্দ্রনীলদা, আমাদের কর্ণধার, নৃত্যগাথার কর্ণধার, উত্তরীয় দিয়ে বরণ করবেন উনি। আমাদের অনারেবল এমএলএ তাপস চ্যাটার্জি মহাশয়কে বরণ করছেন ইন্দ্রনীল মুখার্জি, কো-ফাউন্ডার অফ নৃত্যগাথা। নমস্কার। নৃত্যগাথা আমাদের বিধানসভা একটা খুবই সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন। ইন্দ্রনীল আমাদের অত্যন্ত প্রিয়, তার মহিলা টিমের সদস্যরা আমার কাছে গেছিল। আগে একটা অনুষ্ঠানে আমি আসতে পারিনি। আমি জানেন যে কোনো ব্যাপারে যতখানি আমি রাজনৈতিক মানুষ, যতখানি আমি জনপ্রতিনিধি, তার থেকে আমি নিজে অনেক কোনো কাজের সঙ্গে যুক্ত, সামাজিক কাজের সঙ্গে যুক্ত। এই জন্য নৃত্যগাথা আমরা বলি, আমাদের মুখ্যমন্ত্রী বলেন আমরা হচ্ছে ক্যাপিটাল অফ কালচার, সংস্কৃতির রাজধানী। আমরা মনে করি সংস্কৃতি ছাড়া আমার পাশে দুজন গুণী মানুষ বসে আছেন, একজন জাজ করবেন আজকে গুজরাট, তিনি হচ্ছেন অথরিটি, আর একজন বসে আছেন সেটা বাঙালির গর্ব, পিকি সরকারের রক্ত যার দেহেতে আছে, তেনামাটা বাড়ির মেয়ে, তিনি এখানে এসেছেন। এটা আমাদের সবাই মিলে জানেন যে এটা অত্যন্ত গৌরবের বিষয়। আমরা আমাদের খুব গৌরবান্বিত, যেমন রবীন্দ্রনাথ আর নজরুলের রক্ত আমাদের বাঙালিদের প্রবাহিত করে। সংস্কৃতি আমাদের জীবনের কাছে অন্য অঙ্গ। সংস্কৃতি মানব সভ্যতার স্বচ্ছ দর্পণ। মানব সভ্যতাকে এগিয়ে নিতে গেলে যেমন জমি চাষ করে চাষের জন্য উর্বর সার দিতে হয়, মানুষ তো জীবন এগিয়ে যাওয়ার জন্য সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতিবিহীন একজন মানুষ মানে বলতে পারেন যে পাল তোলা নৌকোর যেমন মাঝি ছাড়া নৌকো চললে যেমন হয়, আর নৌকোকে মাঝি গাইড করে, সংস্কৃতি আমাদের জীবন চর্চাকে গাইড করে। যেন আজকের এই কর্মসূচি নৃত্যগাথা তারা সুন্দরভাবে করছেন। কবিতা ও সমাজ সেবায় নৃত্যগাথা দুই কর্ণধার শিল্পা মুখার্জি এবং ইন্দ্রনীল মুখার্জি কর্পোরেট প্রফেশনাল। Fantastic.